কেমন একটা স্মেল আসছে ডিমটা। ইয়েরটা বলছি দাঁড়া, কলকাতা থেকে পুরীরটা, হাওড়া থেকে শাক বাজাচ্ছে জোরে জোরে, জোরে মানে বিভৎস জোরে। আমি তো জীবনে প্রথম শুনলাম ট্রেনের এরকম কম্পার্টমেন্টে কেউ শাক বাজে। কিছু চারদিকে হচ্ছিল, একটু ফুটা ঘুমাতে পারছিলাম না, আর ভালো লাগছে না। চিকেন বিরিয়ানি। নতুন দিন, নতুন সকাল, নতুনভাবে জীবনকে দেখার একটা নতুন আলো। সারা রাত আগের দিন স্টেশনে থাকার ভয়ঙ্কর অভিজ্ঞতা আমি আগের পার্টে শেয়ার করেছিলাম, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ট্রেনের ফুল জার্নির অভিজ্ঞতা। খুব একটা ভালো অভিজ্ঞতা না হলেও লাস্টের দিকে একদিনে কলকাতায় পৌঁছে যাচ্ছি এতক্ষণ পরে, কারণ কাজ হাতে নিয়েই যাওয়া বলা যায়, সেটার একটা আনন্দ সব সারা দিনের সমস্ত কিছু কষ্টকে কোথাও যেন গিয়ে সেকেন্ডের মধ্যে ভুলিয়ে দিয়েছিল। ভাই আর আমি এবার যাচ্ছিলাম, আগের পার্টে তো অনেকটাই শেয়ার করেছিলাম, সো যদি চাও তো দেখতে পারো আগের পার্টটুকু। এরকম অবস্থা। স্টেশনে রাতে মোটামুটি খাবার টাবার শুকনো খাবার আর কি পাওয়া গেলেও সেরকম পেট ভরা বা অ্যাসিডিটি ফ্রি খাওয়ার সেরকম একটা অপশন কিছু ছিল না। তাই জন্য ট্রেনে উঠেই, আর যেই সময় আমাদের ট্রেন এসছে মানে সকাল 7:15-20, সেই সময় ট্রেনে মোটামুটি ব্রেকফাস্টের টাইম হয়ে যায়। তার মধ্যে খিদেও পেয়েছিল প্রচণ্ড, নিয়ে নিয়েছিলাম আমরাও ব্রেকফাস্ট। কেমন খেদা কেমন খেয়েছি? কেচাপ দেবো, কেচাপটা দে নে কর, তুই একটা ধর তোরটা। হ্যাঁ দে, তারপরে করতেছি। একদম পাতলা বল। 30 টাকা নিল, কিন্তু দুটো ব্রেড মতন দিল আর একটা অমলেট, তাই 30 করে নিল। এবার অ্যাকচুয়ালি ট্রেনটা এত লেট না, তাই জন্য। আর এই হচ্ছে বাইরে, আর আমরা বসেছি ইমার্জেন্সি উইন্ডোতে। এই হচ্ছে ট্রেনের কাঁচ মাছ ভাত, ওরও এই অবস্থা। কেউ হয়তো ইমার্জেন্সির জন্য ওপেন করা ছিল। অ্যান্ড দেন এটা খেয়ে বল কীরকম টেস্ট। ফেলে দিতে হবে কিছু করে এটা। বাহ, দেখতে তো কি সুন্দর বানিয়েছি সেটা। কেমন 30 টাকায় মানে ঠিক আছে নাকি? 30 টাকায় ঠিক আছে। ছেড়ে দেবে বোধ হয়। ট্রেন ছাড়লো তো? কই ছাড়লো? ও তাহলে ইঞ্জিনের জন্য আগা পিছা হতে। মোটামুটি মানে খুব একটা ভালো না, কেমন একটা স্মেল আসছে ডিমটা দিয়ে। যাই হোক, ট্রেন আমাদের তখনও ছাড়েনি, আর ঘড়ির কাঁটা বলছে 7:45 ছুঁই ছুঁই প্রায়। আর হাওড়া থেকে ডিব্রুগড় বন্দে ভারত অলরেডি ঢুকে গেছে তখন আমাদের স্টেশনে। বন্দে ভারত আসার জন্যই মনে হয় ট্রেনকে তখন অবধি পাস করছিল না। এবার আমাদের ট্রেনে বসে থাকতে থাকতে সারা রাতের খিদে আরও হয়ে গেছিলো তীব্র, তাই জন্য আর কোনো রকম ওয়েট না করে পাশের দোকানে কচুরি ভাজা দেখে কোনোভাবে নিজেকে আর সামনে রাখতে পারিনি। কচুরি খেতে খেতে ফাইনালি আমাদের ট্রেন রওনা দিল তার যাত্রাপথের উদ্দেশ্যে, মানে কলকাতা স্টেশন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমাদের ট্রেন চলছে নতুন গতিতে, নতুন দিনের আলোয়, নতুন এক যাত্রাপথের উদ্দেশ্যে। ট্রেনের ভেতরে এতক্ষণ থাকার অভিজ্ঞতা ছিল আরও তিক্ত, কারণ ট্রেনের প্যাসেঞ্জাররা মানে প্যাসেঞ্জাররা ছিলেন নন বেঙ্গলি মানে একেবারে সাউথ ইন্ডিয়ান। তারা সম্ভবত কোনো ট্যুরসে এসেছিলেন, তো তাদের কথা আমি কিছু বুঝতে পারছিলাম না, আর ওদের ওদিকের ট্রেনের কি রুলস রেগুলেশন সত্যি আমার জানা নেই। এবার সেই অ্যাকর্ডিং আমাকে বলা হচ্ছিল সেরকম করে ট্রেন অ্যাডজাস্ট করতে। এবার আমার কথা হচ্ছে, আমিও তো সেম টাকাটা দিয়েই টিকিটটা কেটেছি, অ্যাডজাস্ট সব দিক থেকেই করা উচিত যদি করা হয় তো, না হলে আমি ওয়ান সাইডেড অ্যাডজাস্ট করেই যাব আর আরেকজন মজা নিয়ে যাবে, ব্যাপারটা কোথাও গিয়ে খুব খারাপ হয়। এবারে সেই তিক্ত অভিজ্ঞতা আস্তে আস্তে চলো তোমাদের সাথে শেয়ার করি। শুরুটা হয়েছিল কিছুটা এরকমভাবে। ভেবেছিলাম
শাঁখ বাজাচ্ছে জোরে জোরে, জোরে মানে বিভৎস জোরে। আমি তো জীবনে প্রথম শুনলাম ট্রেনের এরকম কম্পার্টমেন্টে কেউ শাঁখ বাজে। কেউ কোনো রকম কোঅপারেটিভ না, কোনো চার্জিংয়ের কোনো পয়েন্ট নেই, ফোন চার্জ আউট হয়ে গেছে, এসি নেই, মানে যে কাজ করছে কিনা জানি না, ফ্যান চলছে যার হাওয়া এই অবধি এসে পৌঁছচ্ছে না। প্রত্যেকটা প্যাসেঞ্জার ট্রেনের, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল প্যাসেঞ্জার প্রচণ্ড বাজে। আমি কোনোদিনও এরকম এইরকম সিচুয়েশনে, আজকের মতন সিচুয়েশনে পড়িনি। মানে এই এত বাজে প্যাসেঞ্জার, এইরকম বাজে ইনকোঅপারেটিভ কি করে হতে পারে কেউ, আমি জানি না। সারা রাত জেগে থাকার শরীরের ক্লান্তি, আর পেটে তখন অল্প কিছু খাবার পড়েছে, তাই জন্য চোখটা অটোমেটিকই কোথাও গিয়ে বন্ধ হয়ে গেছিলো। এত জার্নি, এত সারা রাত স্টেশনে থাকার ভয়ঙ্কর অভিজ্ঞতা কোথাও গিয়ে ভাবলে এখনও গায়ে শিহরণ জাগায়। অল্প ঘুমিয়ে পড়েছিলাম নিজের অজান্তেই, চোখ খুলতেই দেখলাম তখন মালদা টাউন এসে পৌঁছেছে। ট্রেন যেখানে দাঁড়ানোর কথা না সেখানেও ট্রেন দাঁড়াচ্ছে, আবার ট্রেন যেখানে 5 মিনিট 2 মিনিট দাঁড়ানোর কথা সেখানে 30 মিনিট 40 মিনিট করে দাঁড়াচ্ছে। সব মিলিয়ে প্রচণ্ড রকম তিক্ত অভিজ্ঞতা ছিল এবার ট্রেন জার্নির। স্পেশাল ট্রেন সপ্তাহে একদিন যায়, শুনেছিলাম এই ট্রেনটা নাকি ভালো, কিন্তু আমার বেলাতে কেন এরকম হলো সত্যি কথা বলতে আমার এখনও পর্যন্ত সেটার উত্তর খুঁজে পাইনি। লাইনের কাজ বলে 10 ঘন্টা 12 ঘন্টা ট্রেন লেট, তাও আমি সারা রাত স্টেশনে বসে আমার একটা অপশান ছিল। এই 12 ঘন্টাটাই যদি আমাকে ট্রেনে বসে ওয়েট করতে হতো তাহলে সেই জায়গাটা কোথাও গিয়ে কি ভয়ঙ্কর হয়ে যেত আমি হয়তো কল্পনাতেও সেটা ভাবতে পারছি না। আজকে জার্নিটা সারা জীবনের মতো মনে থাকবে আমার, এইরকম এক্সপিরিয়েন্স সারা জীবন মনে থাকবে আজকের এক্সপিরিয়েন্সটা। ঘুম ঘুম পেয়েছে, একটু শুতে যাব, অমনি ওপরের থেকে প্যাসেঞ্জার যিনি ছিলেন, আমার সাইড লোয়ার ছিল আর ওনার ছিল সাইড আপার, হঠাৎ করে নেমে এসে বলছেন হিন্দিতে, আপনি সরুন, আমি এই সিটটাকে স্প্লিট করব। মানে ব্যাপারটা ভাবুন, আপনি যখন নিজের সিট প্রেফারেন্স দিয়ে টিকিট সমস্ত কিছু কেটে একটা লোয়ার সিট, সুইটেবল সিট পান, তখন আপনাকে এরকম করে, তাও সারা রাত ট্রেনে এইরকমভাবে বসে থেকে একটু চোখটা লাগবে হচ্ছে, তখন এরকম কথাবার্তা কীরকম লাগবে বলুন তো। উনি আমাকে বলতেই পারতেন যে আমি উপরে তো এতক্ষণ বসলাম, আপনি একটুখানি পাটা অ্যাডজাস্ট করুন, আমি এখানে বসবো। আমি কি না বলতাম? কোনো দিনই আমি অতটাই ইনহিউম্যান না যে আমি না বলে দেবো। উনি ডাইরেক্ট আমাকে বলছে আপনি এখান থেকে সরুন, আমি সিটটাকে স্প্লিট করব। মানে নিচের সিটটা তো বেসিক্যালি পুরোটাই আমার, তাই তো, আর ওপরের সিটটা পুরোটাই ওনার। তো হিসেব মতন ওনার এই কথাটা বলা আমার মনে হয় শোভনীয় না, বা মানে আমার কাছে সেটা অ্যাকসেপ্টেবল না। জানি না, হয়তো আমি ভুলও হতে পারি, কিন্তু আমার মনে হয়নি যে আমি ভুল। যাই হোক, এই তর্ক বিতর্কের মধ্যে যাচ্ছি না। আমি ওনাকে বলেছিলাম ভালো যে আপনি নিচে বসুন, আমিও তো সারা রাত জার্নি করে, মানে সারা রাত স্টেশনে থেকে না ঘুমিয়ে বসে আছি, আপনি সিটটাতে একটু বসুন, আমি একটু শুয়ে নিই, আর তারপরে আমি পাটা যখন মানে একটু রেস্ট নেবো, আপনি তখন আবার আপনার সিটে নয় চলে যাবেন, বা আরও তো সিট আছে, লোয়ার বার্থ খালি আছে, আপনি সেখানটাতে নয় একটুখানি বসে নেবেন। এত কথাই হতো না। বাট উনি কি বলবো আর, তো উনি রীতিমতন, উনি সম্ভবত সাউথ ইন্ডিয়ান, তামিল কিছু হবে, তো উনি তার ল্যাঙ্গুয়েজে রীতিমতন আমার সাথে ঝগড়া করছেন। এবার সে যখন তার ল্যাঙ্গুয়েজে ঝগড়া করছে, আমিও আমার ল্যাঙ্গুয়েজে মানে বাংলায় ওনার সাথে কন্টিনিউ কনভারসেশনটাকে ক্যারি অন করছি। কারণ উনি যখন ওনার ভাষায় ক্যারি ফরওয়ার্ড করতে পারছে, তাহলে আমি তো ওয়েস্ট বেঙ্গলে থাকি, বাংলা আমার মাতৃভাষা, আমি কেন বাংলায় কন্টিনিউ করব না? উনিও বুঝতে পারছেন না, আমিও বুঝতে পারছি না। যাই হোক, না ব্লগ করার কনফিডেন্স পেয়ে গেছি। ট্রেন থেকে অর্ডার দিয়েছিলাম এই চিকেন বিরিয়ানি, এটা কত নিল জানো ভাই? 150 নিল। আর এই হচ্ছে বিরিয়ানির সাইজ। কেমন? ভালো না? মানে বিরিয়ানির কোনো স্মেল, গন্ধ, বাতাস, টেস্ট কিছু নেই, শুধু ঝরঝরে ভাত, তার মধ্যে
মানে ছোট ছোট টুকরো টুকরো চিকেন আর কি দেয়াই হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে শুরু হলো আরেকটা নতুন যুদ্ধ, যেটা হচ্ছে চার্জার নিয়ে। পুরো কম্পার্টমেন্টে আমাদের 6 জনের জন্য একটাই চার্জারের পয়েন্ট অ্যালোকেট ছিল, আর স্বাভাবিক সেটা নিয়ে ঝামেলা হওয়ার। যারা অনেকক্ষণ থেকে ট্রেনে ট্রাভেল করছিল তারা টাইমও বেশি পেয়েছে, কিন্তু আমরা সারা রাত স্টেশনে থাকার জন্য সেরকমভাবে ফোনে চার্জ দিতে পারিনি, চার্জ আউটও হয়ে গেছে ফোন। তো অনেক চাওয়ার পরে ফাইনালি 5 থেকে 10 মিনিটের জন্য চার্জিং করতে পেরেছি, এটাই যা। আর ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে, ভালো লাগছে না। এখনো আরো 4-5 ঘন্টা। সারা রাত স্টেশনে থাকার অভিজ্ঞতা, তারপরে সারা দিন ট্রেনে থাকার এত নোংরা তীব্র হিংসাত্মক অভিজ্ঞতা, সবটাই থাকবে এবারে স্মৃতির পাতায় এক অন্য রকম জার্নির বিবরণ হিসেবে। একটু ভেবেছিলাম চোখটা বন্ধ করব, কিন্তু সেই মালদা ফারাক্কার পর থেকে এক ফোঁটাও চোখ বন্ধ করতে পারিনি, কারণ সন্ধেবেলায় তাদের গানের আসর, তাও সেই সাউথ ইন্ডিয়ান ভাষায়। অবশ্যই তাদের কাছে তাদের ল্যাঙ্গুয়েজটা ভালো, কিন্তু তাদেরও একটু বোঝা উচিত যে আমরাও সারা রাত ট্রেনে স্টেশনে থেকেছিলাম, ঘুম একটুও হয়নি। যাই হোক, কারো কাছ থেকেই কোনো রকম এক্সপেকটেশনস রাখা উচিত না, কারণ এক তো তাদেরকে আমি চিনি না, আর স্বাভাবিক তারা তাদের মতন করে সেরকম করছে। তো ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা কলকাতা স্টেশনে নেমে গেছি। আর মোটামুটি নেমেছিলাম রাত্রি তখন 11টা বাজে, প্রায় 10:45-11টা মোটামুটি বাজে, কারণ ট্রেন অনেকটাই লেট ছিল। অনেকই 10-11-12 ঘন্টা মোটামুটি লেট ছিল। আর এই রাতে তো ক্যাবের ফেয়ার আরও কতটা হতে পারে সেটা তো বুঝতেই পারছো। এক একজন এক এক রকম রেট বলতে বলতে মোটামুটি একটা একটু পছন্দসই হওয়াতে ক্যাব করে নিয়েছিলাম, কারণ শরীরে ওই লাস্ট শক্তিটুকু আর বেঁচে ছিল না। তখন মনে হচ্ছিল কখন রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে শোবো, কারণ শরীরের সমস্ত শক্তি সারা রাত স্টেশনে থেকে আর ওই বাজে বিরিয়ানি ওই সব খেয়ে লোকের সঙ্গে উল্টো পাল্টা কারণে তর্ক করে সেই সবে বেরিয়ে গেছিলো। এত বাজে তীব্র অভিজ্ঞতা সত্যি আমার জীবনে এবার প্রথম। কেন হলো, কী জন্য হলো, এত বাজে লোকজনই বা কেন, আমার সিরিয়াসলি জানা নেই। যাই হোক, এই তর্ক বিতর্কে যাচ্ছি না, মোটামুটি চলে এসেছি বাড়ির কাছাকাছি। তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ দেখো কেমন লাগলো এই ভিডিওটা, অবশ্যই আমাকে জানাতে ভুলো না। শরীরের আর কি এত মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো সাথে সাথে, আর কোনো কিছুই তখন কথা বলা বা কোনো কিছুই আর ভালো লাগছিল না। কতক্ষণে মনে হচ্ছিল বিছানাটা ডাকছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, পুরো 24 ঘন্টার কলকাতা জার্নি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাইও। আর চলো, আজকের মতন ভিডিও এই অবধি, আর কন্টিনিউ করিনি। টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।